খিচুড়ি তো সারা বছরই খাওয়া যায়, বাট বর্ষার দিনে খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা। আর সেটা যদি এরকম আমিষ খিচুড়ি হয় তাহলে তার কোনো কথাই নেই। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি আমিষ খিচুড়ির। তাহলে এই আমিষ খিচুড়ি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি এরকম ছোটো সাইজের চিকেন। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিকেনের পিসগুলো কিন্তু আমি বেশ ছোট ছোট নিয়েছি। তাতে কি হয়, তাড়াতাড়ি কুকও হয় আর সময়টাও কম লাগে। এবার এই চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেবো। আর ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। ধরে নিন 1/2 চা চামচ মতো হলুদ। 1 কেজির জন্য 1/2 চা চামচ দিলেই হবে। তারপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা 1 চা চামচ দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর তারপর লাগবে অল্প একটু লেবুর রস। আচ্ছা, এখানে চাইলে কিন্তু আপনারা সামান্য ভিনিগারও দিয়ে দিতে পারেন। এবার ফাইনালি মেখে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো আদা রসুন বাটা। আচ্ছা, ঝালের জন্য কিন্তু আমি এখানে কোনো রকম কাঁচা লঙ্কা ব্যবহার করলাম না। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা কিন্তু আদা রসুনের সাথে বেটেই ব্যবহার করতে পারেন। আমি যেহেতু পরে কাঁচা লঙ্কা স্লিট ব্যবহার করব রান্নার সময়, তাই এখানে আমি ব্যবহারটা করলাম না। তাহলে আমাদের এখানে এটাকে ভালো করে মাখানো হয়ে গেল। এবারই আমিষ খিচুড়িটা বানানোর জন্য নিয়ে নিয়েছি 2 কাপ মুগ ডাল, 1 কাপ মসুর ডাল আর 3 কাপ গোবিন্দভোগ চাল। এবার এই ডালটাকে আমাদের ভালো করে ভেজে নিতে হবে। তার জন্য এখানে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি। এবার অপেক্ষা করব কড়াইটা গরম হওয়ার জন্য। আর যখনই দেখব কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে, তখন এখানে দিয়ে দেবো মুগ ডালটা। এই সময় ফ্লেমটা আপনারা একদম লো রাখবেন, খুব বেশি যেন ফ্লেমটা হাই না থাকে। তাহলে কী হয়, অনেক সময় জ্বলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। একটু সময় নিয়ে ভাজলে দেখবেন এটা ভালো করে ভাজাও হয়, আর পুড়ে যাওয়ার যে ভয়টা সেটাও থাকে না। আর এই মুগ ডালটা যখন প্রায় 60% মতো ভাজা হয়ে যাবে, তখন আপনাদের দিয়ে দিতে হবে মসুর ডালটা। এখন অতটা ভাজা হয়নি, ভাজা হলে আপনারা দেখতেই পাবেন অল্প অল্প লাল লাল হয়ে আসবে। দেখুন হালকা একটু লাল লাল হচ্ছে। এবার আমি এখানে দিয়ে দেবো মসুর ডালটা। আর মসুর ডালটাকে আপনাদের খুব বেশি ভাজতে হবে না, মুগ ডালের সাথে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলেই হবে। খিচুড়িতে ভালো টেস্ট আনার জন্য এই স্টেপটা আপনাদের কম্পালসারি করতে হবে। তাই যখন দুটো ডালই ভালো করে ভাজা হয়ে যাবে, আমি এখানে গ্যাসটা বন্ধ করে ধুয়ে নেওয়ার জন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তারই সাথে চালটা দিয়ে এখানে আমি ভালো করে একই সাথে ধুয়ে নেব। এবার ধোয়ার জন্য আমি এখানে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। আপনারা যদি সঙ্গে সঙ্গে করেন, সেই সময় কিন্তু মনে রাখতে হবে ডালটা গরম থাকে, কারণ সঙ্গে সঙ্গে আমরা ভেজে নামিয়েছি। তাই একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে ভালো করে এটাকে ধুয়ে নেবেন। আর এটা আপনাদের বেশিবার ধোয়ার দরকার নেই, একবার ধুয়ে নিলেই হবে, কারণ বেশিবার ধুয়ে নিলে ভাজা ডালের যে গন্ধটা সেটা চলে যাবে। ব্যাস, এবার আমি জলটাকে এখানে ফেলে দিয়ে আনছি। এবার এই চালের ডালটাকে এইভাবে ভিজিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। ততক্ষণ এখানে চিকেনটা কুক করে নেবো। আর তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান। এবার আমি গ্যাসটা অন করে নিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। খুব বেশি সর্ষের তেল লাগবে না, কারণ পরে আমরা আবারও ব্যবহার করব। এবার তেলটা এখানে গরম হয়ে গেলে চিকেনটা দিয়ে দেবো। এই সময় আপনারা কিন্তু ফ্লেমটা একদম হাই রাখবেন, নাহলে চিকেন থেকে জলটা তাড়াতাড়ি ছেড়ে দেবে। আর আপনাদের আগেই বলেছিলাম ঝালের জন্য এখানে আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করব, তাই এই স্টেজে আমি এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দেখুন চিকেনটা কিন্তু আস্তে আস্তে ভালো করে কুক হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। বাট হাই ফ্লেমে কুক করার কারণে দেখুন জলটা কিন্তু এখনও ছাড়েনি। আর ছোটো চিকেন আমি এই কারণেই নিতে বলেছি, তাতে দেখবেন এটা তাড়াতাড়ি কুক হবে। আর চিকেনটাকে দেখুন হাই ফ্লেমে কুক করার কারণে ওপরের লেয়ারটা এতক্ষণে ভালো করে শক্ত হয়ে গেছে বা একটা কোটিং পড়ে গেছে। এই স্টেজে আমি ফ্লেমটাকে লো করে দিচ্ছি। আর এটা যতক্ষণ কুক হচ্ছে, আমি এখানে একটা ভাজা মশলা বানিয়ে নেবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, 4টে লবঙ্গ, 1 চা চামচ গোটা গোলমরিচ, 3টে এলাচ আর 4টে শুকনো লঙ্কা। এগুলোকে আমি এবার ভালো করে ভেজে নিচ্ছি। আর ভাজার জন্য এখানে একটা ননস্টিকের প্যান আমি আগে থেকেই গরম করে রেখেছি, সেখানে আমি পুরো মশলাটা দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটাকে ভালো করে একবার ভেজে নিন। খুব বেশিক্ষণ সময় লাগবে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এটা ভালো করে ভাজা হয়ে যাবে।
আর যখনই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর এইভাবে ধোঁয়াটা বেরোচ্ছে, সেই সময় আপনারা এটাকে তুলে নেবেন। আর রেখে দিন এটাকে একটা এরকম পাত্রের মধ্যে, যতক্ষণ এটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর ভালো করে ঠান্ডা হয়ে গেলে এটাকে পাউডার করে দিই। এবার চিকেনটাকে ছোটো বার্নারটায় ট্রান্সফার করে আমি এখানে বড় বার্নারটায় খিচুড়িটা বসিয়ে নেবো। আর খিচুড়িটা বানানোর জন্য আমি এখানে একটা এরকম ডেচকি নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি সরষের তেল। আপনার ছেলে এটাকে সাদা তেলেও বানাতে পারেন, বা সরষের তেলে বানালে জানবেন এর স্বাদটা কিন্তু দারুণ আসে। এবার দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তাই এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে স্লাইস করে রাখা পেঁয়াজ। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে এইভাবে স্লাইস করে নিয়েছি। আর এটা আপনাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একদম লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে। এই স্টেজটাতে আপনাদের একটু সময় লাগবে, তাই ধৈর্য ধরে পেঁয়াজটাকে আপনাদের ভালো করে ভেজে নিতে হবে। ফ্লেমটা এই সময় আপনারা একদম হাই রাখবেন, তাহলে পেঁয়াজটা দেখবেন তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। পারলে এখানে একটু আপনারা নুনও দিয়ে দিতে পারেন, তাতেও পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে। পেঁয়াজটা দেখুন এই সময় বেশ অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই ভাজা পেঁয়াজটা তুলে আমি একটু চিকেনের মধ্যেও দিয়ে দিচ্ছি। খুব বেশি না, অল্প একটু দিলেই হবে। আর তারই সাথে যে ভাজা মশলাটা করেছিলাম সেটাও এখানে দিয়ে দেবো অল্প, খুব বেশি নয়, 1.5 চামচ দিয়ে দিলেই হবে। এটাকে একবার ভালো করে মিশিয়ে দিলেই আপনাদের চিকেন কিন্তু এখন পারফেক্টলি রেডি। ঠিক খিচুড়িতে দম দেওয়ার আগে এটাকে আমি খিচুড়ির ওপর ভালো করে ছড়িয়ে দেবো। গ্যাসটা এবার আমি বন্ধ করে দিলাম। এবার এই ভাজা পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল আর ডালটা। এবার এই চাল আর ডালটাকে পেঁয়াজের সাথে আপনাদের ভালো করে ভেজে নিতে হবে। আর ডালটা যেহেতু আমাদের অলরেডি ভাজা আছে, তাই খুব বেশিক্ষণ ভাজতে হবে না, 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হবে। আচ্ছা, এখানে কিছু মশলা আপনাদের দিয়ে দিতে হবে, যেমন অল্প একটু হলুদ গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিলেই হবে। তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, আর তারপর অবশ্যই স্বাদ মতো নুন। এবার এই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিন। যে প্রসেসে করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, খুবই সিম্পল বানানো। আর এইভাবে বানালে দেখবেন সময়টা অনেকটা কম লাগে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, চালগুলো দেখবেন যখন ভালো করে ভাজা হয়ে যাবে, এই যে কড়াইয়ের গায়ে বা ডেচকির গায়ে এইভাবে লেগে যায়, তাহলেই বুঝবেন এটা একদম পারফেক্টলি কিন্তু ভাজা হয়ে গেছে। আচ্ছা, এই স্টেজে আমি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে চাল আর ডালের পরিমাপ নিয়েছি টোটাল 5 কাপ, তাই এখানে জলের পরিমাপ আপনাদের দিয়ে দিতে হবে 10 কাপ। মানে যা চাল আর ডাল নেবেন তার ডবল। এবার ফ্লেমটাকে হাই করে এটাকে ভালো করে মেশাতে থাকুন যতক্ষণ না রাইসটা একদম 60% মতো কুক হয়ে যাচ্ছে। এবার দেখুন চাল আর ডালটা আস্তে আস্তে এইভাবে বাড়তে শুরু করবে। যত এটা কুক হবে তত এটা ভলিউমে বাড়তেও থাকবে। মোটামুটি কিন্তু এখন 40% মতো কুক হয়ে এসছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তাই এটাকে ফ্লেমটা হাই রেখে ভালো করে মেশাতে থাকুন। মোটামুটি যখন 60% কুক হবে তখন এটাকে আমি দমে বসিয়ে দেবো। দেখুন এই সময় চালটা কিন্তু প্রায় 60% মতো কুক হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই স্টেজে এখানে আমি চিকেনটাকে মিশিয়ে দেবো। চিকেনটাও এই সময় প্রায় 80% মতো কুক হয়ে আছে, তাই দুটোই একসাথে ভালোভাবে কুক হয়ে যাবে এই সময়। আর দমে বসানোর আগে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু ঘি, সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা গার্নিশের জন্য কাঁচা লঙ্কা। তারপর যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেবো 2 চা চামচ। ব্যাস, এবার এখানে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। তারপর ফাইনালি এটাকে বসিয়ে দেবো চাটুর ওপর। আর দম দেওয়ার সময় ফ্লেমটা আপনারা লো টু মিডিয়াম রাখবেন।
এবার এটাকে আপনাদের এইভাবেই দমে রাখতে হবে 10 মিনিট, আর 10 মিনিট পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আরও আপনাদের রেখে দিতে হবে 10 মিনিট রেস্টিংয়ে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখন অতনু রান্নাঘরে কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otanurannakar.com থেকে। সেখানে আপনারা পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, তাও যদি কিনতে কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এবার ফাইনালি আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন, রাইস আর চিকেন কিন্তু এখন পারফেক্টলি রেডি। ব্যাস, এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করব। এখন একটু জলজলে থাকলেও দেখবেন একটু পরেই জলটা টেনেও নেবে আর খুব তাড়াতাড়ি ঝুরঝুরেও হয়ে যাবে। আশা করি সহজ ননভেজ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।